চলো। আসসালামু আলাইকুম, দোলাইখাল গরুহাট পেজ থেকে আবার লাইভে চলে আসলাম। তো আমরা আছি এখন শনিয়াকড়া হাটে। আজকে চলে আসছি, রাত এখন বাজে 11:43, প্রায় 12:15। শনিয়াকড়া গরুগুলো দেখানোর চেষ্টা করবো। রাস্তার ভিতরে আছি, বাইরের দিকে যাব না। শনিয়াকড়ায় লাইভ ফর্ম শনিয়াকড়া গরুর হাট। বিশ্বাস করুন আল্লাহ নিচে আমি অনেকে বলবেন যে ভাই আপনি দোলাইখাল বাদে অন্য হাটে যাচ্ছেন কেন ভাই? আসলে ভাই গরু পাগল তো ভাই, তাই মনে করেন সব হাটে ঘুরতে মন চায়, তাই আজকে চলে আসছি শনিয়াকড়া হাটে। ভাই আমরা ভালোই, বেচা কিনা কেমন শুরু হয়েছে আজকে বলেন তো? না, আজকে মোটামুটি সকাল মানে যে 3 নাম্বার হাট চলতেছে, তো ভালোই গরু বেচা কিনা হচ্ছে মোটামুটি। আশা করা যায় দাম ওরকম ভাবে যাবে না, কারণ বর্তমানে হাট যা দেখতেছি দাম মোটামুটি সাধ্যের মধ্যে আছে, মানে সকলে গরু কিনতে পারবেন ইনশাল্লাহ, এরকম দাম বর্তমানে আছে। আর এখনো বেচা কিনা ওরকম ভাবে শুরু হয় নাই, তাও মোটামুটি বাজারটা এখন খুবই ভাই। এটা শনিয়াকড়া হাট, শনিয়াকড়া গরুর হাট। ভাই লাইভ তো আমি করতে চাই ভাই, কিন্তু ভাই সমস্যাটা হইল আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, তাই এটা সমস্যা হয়। আপনারা একটা লাইভ হলে 100টা কমেন্ট হবেই, 100টা কমেন্টের ভিতরে কিছু আপ ডাউন কমেন্ট হবেই। সেই আপ ডাউন কমেন্টকে আমাদেরকে, যেগুলো ভালো আছে সেই কমেন্টগুলোকে দেখে আমাদেরকে আগায় যেতে হবে ইনশাল্লাহ। না ভাই আগত যাইতে হইবই ভাই, কিন্তু ওই লাইভটার কারণে যদি কমেন্টের কারণে যদি লাইভটা ডিলিট করতে হয়, তাহলে লাইভটা করার মানে কি হলো ভাই? চল আমরা এখন রোডের ওই পার যাবো, এই পারে গরু দেখছি, ওই পার দিয়ে ফুটো পার দিয়ে ওই পার যাবো। ভাই এখন পোস্ট অ্যাপ্রুভ ভাই কিছুক্ষণ পর করব, এখন হাটে আছি তো লাইভে আছি, তাই অ্যাপ্রুভ করতে পারছি না। আমরা এখন আছি শনিয়াকড়া হাটে। শনিয়াকড়া হাট থেকে ইনশাল্লাহ আমরা দোলাইখাল হাট থেকে লাইভে আসবো। এই নিচের দিকে গরু। অবশ্যই ভাই লাইভের মধ্যে যে কটা দাম দেবে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফ্লিপকার্ট বাবা
ভাই গরু পাগল তো ভাই, তাই রকেটের মতো চলতে হয়, রকেটের মতো না চললে হয় না ভাই। ভাই এটা হলো শনি একটা হাট, শনি একটা হাট। এটা শনি একটা হাট, শনি একটা হাট, হাট হাট, এক বিরাট গরু ছাগলের হাট। জি ভাই, হাই সারাফাত ভাই, ভাই শনি একটা হাটে আছি ভাই, আসলে আসতে পারেন সালমান হাসপাতালের নিচে ভাই যাচ্ছি। আপনি যদি আসেন তাহলে অবশ্যই অপেক্ষায় থাকবো আপনার জন্য সারাফাত ভাই। আমরা এখন আবির ভাইয়ের গরু দেখাবো, এ আর আবির ভাইয়ের গরু। ভাই আপনার মতো গরু পাগল হতে চাই ভাই, আমার মতো গরু পাগল হইতে পারবেন ভাই, সমস্যা নেই। একটু নেশা করতে হইব, গরুর নেশা ভাই, অন্য সব নেশা না, গরুর নেশা করলে আমার মতো পাগল হইবেন ভাই। ভাই আমার অপেক্ষা ভাই 12 মাস করলে ভালো হয়, কারণ আমি 12 মাসে গরু পাগলামি দেখাই ভাই। আমি আবার 10 দিনের জন্য আসি না ভাই, 12 মাসে করি। আচ্ছা ভাই সমস্যা নাই সারাবাদ ভাই, সমস্যা নাই। তো আমরা এখন আছি সালমান হাসপাতালের নিচে। ওই যে আবির ভাই, তো এই যে আবির ভাইয়ের গরু এখান থেকে শুরু সম্ভবত। সমস্যা নেই ভাই, শনি একটা কেমন গরু ভাই? না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গরু আসছে শনি একটা হাটে ভাই, গরুর নেশা ভাই, হাটে গেলে ছবি হ্যাঁ 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 কাস্টমার আসছে, এই যে কাস্টমার সাথে দামাদামি করতেছে আবির ভাই। না ভালোই গরু আসছে মোটামুটি। ভাই আমি তো অফ করি নাই ভাই, ভাই আপনারা তো আমার অফ করতে বাধ্য করতেছে, কারণ গতকালকে লাইভে ছিলাম, এক বড় ভাই উড়াধুরা গালিগালাজ করতেছে। কারণ আমি লাইভে বলতেছি আমি কোন গরুর দামাদামি জিজ্ঞেস করব না, সাবধান থাকবেন, নিজের মালামাল নিজ দেখতে রাখবেন, নিজের মালামাল নিজ দেখতে রাখবেন। আমি আগেই বলতেছি আমি লাইভে কোনো গরুর দামাদামি জিজ্ঞেস করব না। ওয়ালাইকুম আসসালাম ভাই, হ্যাঁ ভাই এই আমাদের আবির ভাই শনি একটা হাটে গরু নিয়ে চলে আসছে। আমাদের ভাই ঠান্ডা করো ভাই, যেমন আমার চলে যাবে। মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে দেখছি পরের বার দেখলে আমার লাইভের দায়িত্ব নিয়ে কাজ করবেন। আশা করব যে যেখানে ডিউটি করছেন
দায়িত্ব নিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। 2 জন ভলান্টিয়ার একসাথে হবেন না, 2 জন ভলান্টিয়ার একসাথে হবেন না। ভাই এখন আরো 5 দিন বাকি, মানে 5 দিন বলতে আজকে রাত্রে গরু আস্তে আস্তে মোটামুটি সকল হাটে গরু আছে। আবির ভাই এখন ব্যস্ত গরু নিয়ে। হ্যাঁ ইরাম বড় বড় গরু, বড় বড় গরু, এই যে বড় বড় গরু, এই যে বড় বড় গরু। এখন আছি শনিয়াকড়া হাটে। আমি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের গরু যদি অসুস্থ হয়ে যায় 1 নম্বর কাউন্টারে ডাক্তারের জন্য পরামর্শ নিন। আমি আমার ওস্তাদ চলে আসছি, পশু ডাক্তার রয়েছে। আমার ওস্তাদ এখন তার ওয়াইফের সাথে চ্যাটিং করছে, চ্যাটিং করায় ব্যস্ত। না বড় বড় গরু আলহামদুলিল্লাহ সকল হাটেই মোটামুটি ভালো বড় বড় গরু আছে। তো এই গরুটা সুন্দর, এটা ফ্রেম বডি একটা, মানে এখনো গরুটা ওরকমভাবে রেডি করা হয়নি। আসলে রংটা সুন্দর না ভাই? রংটা সুন্দর না ভাই? মাশাআল্লাহ বাদল ভাই, শেখদি 6 নম্বর গরু। বাদল ভাই কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শেখদি 6 নম্বর রোডের মাশাআল্লাহ খুব সুন্দর ভাই। দোলাই খালে উট আসছে শুনলাম। না ভাই দোলাই খালে উঠ আসে না, এটা ভুয়া কথা ভাই, আমরা গুজবে কান দিব না। দোলাই খালে উঠ আসে না, এটা ভুয়া কথা। কিন্তু বড় বড় গরু আসছে দোলাই খালাতে। এই দেখেন বোল গরু তো ইরাম তোমার ই আছে, দোলাই খালাটে আছে। আর ভালো নিতে হলে তাহলে কমলাপুর, না হলে জিঞ্জিরা হাটে ভালো ভালো বইল আছে, বোল গরু। ইনশাল্লাহ আমরা যাবো আজকে রাত্রে জিঞ্জিরা যেতে পারি, গেলে অবশ্যই দেখাবো। 2 জন একসাথে হবেন না, ভলান্টিয়ার 2 জন একসাথে হবেন না। হাসলিগুলো চেক করে, আজকের তারিখ দেখে হাসলিগুলো চেক করে গরু ছাড়বেন। অবশ্যই দোলেকাল হাটে লাইভ করবো ভাই। বাট জিনিস মিস আছে, উন্নীত বলদ 4টা। আরাফাত তোমার খবর আছে? এলাকায় আইসা নেই, তারপর তোমাকে ধরতেছি, চিন্তা করো না। আরাফাত ইসলাম তোমার খবর আছে? তুমি যে হাটে ঘাস চুরি করছো সেটার প্রমাণ আছে, খারাপ। জি ভাই দোলাই খাল। তারপরও ভাই গরু দেখতে আসছি আবির ভাই বললো আসতে, দাওয়াত দিল, তাই চলে আসছি আবির ভাইয়ের গরু দেখানোর জন্য। ব্যাপারীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই এটা শনিয়াকড়া হাট, শনিয়াকড়া গরুর হাট। বলছি অপরিচিত লোকের দিয়ে কিছু খাবেন না, অপরিচিত লোকের দিয়ে কিছু খাবেন না। মলম পাড়ি থেকে সাবধান থাকবেন। নিজের মালামাল নিজ দেখতে রাখবেন, নিজের মালামাল নিজ দেখতে রাখবেন।
ভাই আমার প্রিয় হাটের নাম হচ্ছে দুপকলা হাট, দোলাইকাল হাট। এই দুইটা হাটই আমার প্রিয়। পোস্তখোলা না ভাই, দুপকলা হাট হলো আমার সবচেয়ে প্রিয়। ফার্স্ট হাট হলো দুপকলা, তারপর হলো দোলাইকাল। কিন্তু দুপকলা এটা আমার সবচেয়ে প্রিয়, বেস্ট হাট, ওয়ান অফ দ্য বেস্ট হাট দুপকলা। না না, ফকির বানু গিয়া লাইভ করবো না, ফকির বানু গিয়া লাইভ করবো না আমরা। ভাই পাও ব্যথা করতেছে, নাহলে সামনেই যেতাম। পাও ব্যথা করতেছে তো আমাদের ধলাই খালাডে কিছু কিছু চোর আছে, মানে ঘাস চুরি করে কিছু কিছু বাচ্চারা। তাদের মধ্যে একজন গতকালকে আমি ভিডিও করে ছাড়া হয়েছে, গতকাল মানে আজকে সকালবেলা। তো সেই ছেলেটাকে একটু কষ্ট করে চিনে রাখবেন, নাম তার আরাফাত, ভিডিও দেওয়া আছে। মানে তাদের বাচ্চাদের থেকে ঘাস না কিনে বলো চুরির টাকার ঘাস, চুরি করা ঘাস। হালাল টাকা দিয়ে গরু কিনবেন, হারাম ঘাস খাওয়াবেন, তাহলে তো হয় না। আপনারা অবশ্যই হাট থেকে বাচ্চাদের থেকে ঘাস নেবেন না, তারা চুরি চুরি করে বেচে। যেমন গতকালকে এক চোর ধরেছে হাতে নাতে। অবশ্যই ভাই একটু লাইভে দেখাই আপনাদেরকে গরু। এই একটা ঘি নেপালি ভাই। দোলাইখাল হাটে এখান থেকে দোলাইখাল হাটে যাব। দোলাইখাল হাটের থেকে আমরা 2টা কি 3টার দিকে লাইভে আসবো। দেখি আপু, দোলাইখাল থেকে লাইভ, ফকির বানু থেকে লাইভ করতেও পারি, নাও পারি, কারণ এখনো গরু ওরকম ভাবে আসে নাই। খুব সম্ভবত আমরা 2-1 দিনের মধ্যে লাইভে আসবো ফকির বানু থেকে। এখনো গরু আসবে, আরো তাদের গরু এখনো বাকি আছে, তাদের গরু আরো আসবে। তো আমরা এখানে লাইভটা শেষ করে দেব ভাই। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে যেখানে ডিউটি করছেন নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি, নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। আপু না, আমি আর হাঁটতে পারতেছি না, কারণ এই পর্যন্ত অনেক হাঁটা হয়েছে, তাহলে চাইতাম ওইখানে। কিসে এই ওই যে বাসায় ভাবিটাকে, এই আমার ওস্তাদে না। আমরা এখানে লাইভটা শেষ করে দেবো ইনশাল্লাহ ভাই। শ্যামপুরে গরু বসছে, হ্যাঁ আমি সঠিক শিওর না শ্যামপুরেরটা। তো আমি এখানে লাইভ শেষ করে দিই ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমরা দোলাইখাল হাট থেকে লাইভে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।